আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হারানোর ইরানি মাস্টার প্ল্যান দেখে হতবাক পুরো বিশ্ব। সৌদির কফিনে শেষ পেরেক ঢুকালো ইয়েমেন, ইরানের সামনে অসহায় যুবরাজ মোহাম্মদ। ট্রাম্পের মিথ্যাচারে অতিষ্ঠ ফ্রান্স ও যুক্তরাজ্য, মনের আনন্দেই মিথ্যা বলে যাচ্ছেন ট্রাম্প। ইরানকে এত ভয় ইসরায়েলের, আমেরিকার সাথে ইরানে যাবে না ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। পারস্য উপসাগরের নীল জলে সেই কয়েক ঘন্টা বা কয়েক দিন হবে মার্কিন সেনাদের জন্য নরকবাসের সমান। ইরান কেবল নিজের মাটিতে সীমাবদ্ধ থাকবে না, তারা হুঁশিয়ারি দিয়েছে মার্কিন পা পড়লেই মধ্যপ্রাচ্যের অন্য ফ্রন্টগুলো খুলে দেওয়া হবে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের বাবেল মানদেব বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে তেহরান। এতে মুহূর্তেই বিশ্ব তেলের বাজার ধসে পড়বে এবং বিশ্ব অর্থনীতিতে শুরু হবে মহাপ্রলয়। যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোও ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালে। তেহরানের কৌশল খুব পরিষ্কার, যদি আমাদের সম্পদ কেড়ে নিতে আসো তবে পুরো মধ্যপ্রাচ্যে এমন আগুন জ্বলবে যার মূল্য হবে ইউরেনিয়ামের চেয়েও অনেক বেশি। ইসরায়েল থেকে শুরু করে উপসাগরীয় দেশগুলো কেউই এই আগুনের হলকা থেকে রেহাই পাবে না। এই রক্তচক্ষু আর সামরিক মহড়া বিশ্বকে এক গভীর খাদের কিনারায় নিয়ে এসেছে। ট্রাম্পের জেদ আর ইরানের আত্মরক্ষার সংকল্প যদি সত্যিই মুখোমুখি হয় তবে তা কেবল একটি অঞ্চলের যুদ্ধ থাকবে না। ইতিহাস সাক্ষী, পারস্যের এই দাবার বোর্ডে একটি ভুল চাল পুরো পৃথিবীর মানচিত্র এবং ভবিষ্যৎ চিরতরে বদলে দিতে পারে। ইরান যুদ্ধের প্রভাবে অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে বেশিরভাগ আরব দেশ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় আরব বিশ্বের অর্থনীতির মূল চালিকা শক্তি জ্বালানি তেল বাণিজ্যে ভাটা পড়েছে। অবশ্য হরমুজ প্রণালী বন্ধ হলেও বিকল্প রুট হিসেবে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি শুরু করেছিল সৌদি আরব। গত 2 সপ্তাহে ইয়ানবু বন্দর থেকে প্রতিদিন প্রায় 4.6 মিলিয়ন ব্যারেল তেল জাহাজে তুলেছে আরব দেশগুলো, যা গত বছরের তুলনায় 3 গুণ বেশি। কিন্তু ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেওয়ায় এখন এই বিকল্প পথটিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ফলে সৌদির তেল বাণিজ্য বড় ধরনের বাধার মুখোমুখি হতে পারে বলেও মনে করা হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বে প্রতিদিন 15 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই ঘাটতি পূরণে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সরবরাহ ছিল সামান্য স্বস্তির বিষয়। কিন্তু ইয়েমেনি বিদ্রোহীরা যদি লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মানদেব প্রণালী বন্ধ করে দেয়, বিশ্ব তেলের বাজার টাল মাটাল হয়ে উঠতে পারে। ফলে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $110 থেকে লাফিয়ে $150 ছাড়িয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে এই জলপথ বন্ধ হওয়া মানে পুরো বৈশ্বিক জ্বালানি ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে বের হওয়া তেলের সিংহভাগই এশিয়ার দেশগুলোতে যায়। যদি বিদ্রোহীরা এই পথে হামলা শুরু করে তবে জাহাজগুলোকে সুয়েজ খাল হয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে এশিয়ায় আসতে হবে। এতে সময় লাগবে কয়েক সপ্তাহ বেশি। ফলে এশিয়ার চলমান জ্বালানি সংকট আরও বাড়বে। দেশগুলো নিজেদের প্রয়োজনীয় তেলের 60% মধ্যপ্রাচ্য থেকে পায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পরে তেল সংকটে ইতোমধ্যে জ্বালানির জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপাইন। এছাড়া দক্ষিণ কোরিয়াও নাগরিকদের বিদ্যুৎ ও পানি সাশ্রয়ের পরামর্শ দিয়েছে। ইরান সরকারের উপতথ্যমন্ত্রী মাহমুদ মনসুর জানিয়েছেন, বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিয়ে মধ্যপ্রাচ্যের তেল বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেওয়ার কথা ভাবছে হুথিরা, আর এর দায়ভার আমেরিকা ও ইসরায়েলকে নিতে হবে। ইয়েমেনি যোদ্ধাদের কাছে ড্রোন এবং জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে। এগুলোই লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজগুলোর জন্য চরম ঝুঁকি তৈরি করেছে। এপ্রিলের মধ্যেই এশিয়ার অনেক দেশে তেলের মজুদ ফুরিয়ে আসার আশঙ্কা রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাশিয়ার তেলের বাজারের দিকে ঝুঁকতে পারে এশিয়ার দেশগুলো। কিন্তু রাশিয়ার তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় তৃতীয় পক্ষের মাধ্যমে এশিয়ার দেশগুলোকে তেল কিনতে হতে পারে। তবে এই প্রক্রিয়াও বেশ জটিল। ফলে হুথিরা যদি লোহিত সাগরের প্রবেশদ্বার বাব এল মানদেব প্রণালী বন্ধ করে দেয়, সৌদি আরবের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে এশিয়ার বেশিরভাগ দেশ।
পারস্য উপসাগরের নীল জলরাশি কি আবারও রক্তে লাল হতে চলেছে? ইতিহাস কি নিজেরই পুনরাবৃত্তি করে? আজ থেকে 170 বছর আগে ব্রিটিশরা যে রণকৌশলে ইরানকে ধরাশায়ী করতে চেয়েছিল, হোয়াইট হাউসের বর্তমান অধিপতি ডোনাল্ড ট্রাম্প কি সেই একই যুদ্ধের নকশা হাতে নিয়েছেন? মার্কিন রণতরীর গর্জন আর তেহরানের হুঙ্কার সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক আগ্নেয়গিরি। আকাশে স্টেলথ ফাইটারের গর্জন আর সমুদ্রের দানবীয় রণতরী। পারস্য উপসাগরে এখন আর স্বাভাবিক শান্তি নেই। মোতায়েন করা হয়েছে প্রায় 50,000 মার্কিন সেনা। 82তম এয়ারবোর্ন ডিভিশন থেকে শুরু করে ইউএসএস ট্রিপলি। পেন্টাগনের এই বিশাল প্রস্তুতি কি কেবলই মহড়া, নাকি বড় কোনো ঝড়ের পূর্বাভাস? ফেরা যাক 1856 সালে। তখন পারস্যের সিংহাসনে তরুণ শাহ নাসির আল দিন। আফগানিস্তানের হেরাত দখলকে কেন্দ্র করে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। সেই সময় ব্রিটিশরা তেহরান আক্রমণ না করে সরাসরি আঘাত হেনেছিল ইরানের উপকূলে। শুরু হয়েছিল এক অসম যুদ্ধ। সেদিন ব্রিটিশ এবং ভারতীয় সৈন্যরা পারস্য উপসাগরের বুশেহর বন্দরে অবতরণ করেছিল। আজকের পারমাণবিক কেন্দ্র বুশেহর সেদিন ছিল ধুলোবালি মাখা এক বন্দর। ব্রিটিশ গোলন্দাজ বাহিনীর মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল শাহর সেনাবাহিনী। মাত্র কয়েক সপ্তাহের লড়াইয়ে ব্রিটিশরা দখল করে নেয় একের পর এক উপকূলীয় শহর। উপকূল হারানোর ভয়ে বাধ্য হয়ে মাথা নমনীয় করেন শাহ। 1857 সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক প্যারিস চুক্তি। হেরাতের ওপর দাবি ত্যাগ করতে বাধ্য হয় পারস্য। সেই এক যুদ্ধই বদলে দিয়েছিল মধ্যপ্রাচ্যের মানচিত্র। আজকের ট্রাম্প কি সেই একই পথে হাঁটছেন? তবে সময় বদলেছে। 1856 সালের সেই তলোয়ার আর পালতোলা জাহাজের যুগ আর নেই। এখনকার ইরান অনেক বেশি শক্তিশালী। তাদের হাতে আছে নিখুঁত নিশানার ড্রোন, ব্যালিস্টিক মিসাইল আর আন্ডার ওয়াটার টর্পেডো। মার্কিন মেরিন সেনাদের জন্য পারস্যের উপকূল জয় করা এবার আর কেক ওয়াক হবে না। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প হয়তো পুরো ইরান দখল করতে চান না, বরং 1856 কৌশলে আবু মুসা, তনব বা কেশের মতো গুরুত্বপূর্ণ দ্বীপগুলো কবজায় নিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চান। জাস্ক বন্দরে থাকা ইরানি সাবমেরিন বেজ এখন মার্কিন গোয়েন্দাদের প্রধান টার্গেট। ইরানের শক্তির উৎস তাদের অদৃশ্য জেটি এবং স্পিডবোট। পাথুরে উপকূলের আড়াল থেকে ছোট ছোট নৌকা নিয়ে তারা বড় বড় যুদ্ধজাহাজকে ব্যতিব্যস্ত করে তুলতে ওস্তাদ। পেন্টাগনের লক্ষ্য এবার সেই চোরাগুপ্তা নেটওয়ার্ক গুড়িয়ে দেয়া। 1991 বা 2003 সালের মতো এবার কিন্তু আমেরিকার পাশে মিত্রদের পাচ্ছে না। অনেক দেশই ট্রাম্পের এই আগ্রাসী মেজাজ থেকে দূরত্ব বজায় রাখছে। লজিস্টিক সাপোর্টের এই অভাব ট্রাম্পের জন্য এক বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আলোচনায় উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। ট্রাম্প কি ভেনেজুয়েলার মতো ইরানেও কোনো প্রক্সি নেতা বসাতে চাইছেন? মোহাম্মদ বাঘের গালিবফের মতে প্রভাবশালী ব্যক্তিদের নাম শোনা যাচ্ছে রাজনীতির অন্দরমহলে। ক্ষমতার পালাবদলের এই খেলা কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছুঁবে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে বিশ্ব অর্থনীতিতে নেমে আসবে এক ভয়ঙ্কর যুগ। এদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে তেলের দাম আকাশ ছোঁবে। সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়লে বিশ্ব অর্থনীতিতে নেমে আসবে এক অন্ধকার যুগ। ট্রাম্প কি সেই ঝুঁকি নিতে প্রস্তুত? 19বিংশ শতাব্দীতে ছিল ব্রিটিশ ও রাশিয়ার গ্রেট গেম। বর্তমানেও পুতিনের রাশিয়া এই সমীকরণে এক বড় ফ্যাক্টর। আমেরিকা যদি ইরানে স্থলীয় হস্তক্ষেপ করে, তবে ক্রেমলিন কি হাত গুটিয়ে বসে থাকবে, নাকি নতুন কোনো বিশ্বযুদ্ধের মহড়া শুরু হবে? অতীতের সেই 170 বছরের পুরনো ব্রিটিশ প্লেবুক কি ট্রাম্পকে জয়ের স্বাদ দেবে, নাকি মধ্যপ্রাচ্যকে ঠেলে দেবে এক অন্তহীন ধ্বংসলীলার দিকে? উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। তবে ইতিহাস সাক্ষী, পারস্যের মাটি কখনোই দখলদারদের জন্য সহজ ছিল না। দিন কিংবা রাত কোনো রকমের পূর্বাভাস ছাড়াই ইসরায়েলে বেজে উঠছে সতর্কতামূলক সাইরেন। মুহূর্তের মধ্যেই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে পশ্চিমা শক্তির প্রতিনিধিত্ব করা ইসরায়েলকে তছনছ করে দিচ্ছে ইরান। শহীদ আয়াতুল্লাহ খামেনির দেশের এমন রণমূর্তিতে ভয় পাচ্ছে নেতানিয়াহুর সেনারা। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের মিত্র আমেরিকা যখন ইরানের যুদ্ধ সম্প্রসারণের অংশ হিসেবে স্থল অভিযান চালানোর হুঁশিয়ারি দিচ্ছে, তখন ইসরায়েল জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো স্থল অভিযানে নিজেদের সেনা না পাঠানোর কথা। ইরানের অভ্যন্তরে সেনা পাঠানোর জন্য যখন পরিকল্পনা করছে পেন্টাগন, তখনই মার্কিন অনুপ্রবেশের বিরুদ্ধে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। ঘোষণা দিয়েছিল ইরানে
ধ্বংসযজ্ঞ চালানোর উদ্দেশ্যে প্রতিপক্ষের কোনো বাহিনীর উপস্থিতি মিললেই দেয়া হবে না কোনো ছাড়। আর তাতেই ইরানে সেনা পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ইতোমধ্যেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল। এখনো কাটিয়ে উঠতে পারেনি গেল বছরের জুন মাসে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের ক্ষতির প্রভাব। তাছাড়াও চলমান যুদ্ধে বিশাল অঙ্কের অর্থ যেমন ব্যয় হচ্ছে, তেমনি প্রকাশ্যেই প্রয়োজনীয় সেনা সংকটের কথা স্বীকার করেছে ইসরায়েল। আর এ কারণেই যেন দখলদার ইসরায়েল সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যে থাকবে না ইসরায়েলের কোনো অস্তিত্ব। যুদ্ধবাজ আমেরিকার ছত্রছায়ায় এতদিন মধ্যপ্রাচ্যে যে অশান্তির আগুন জ্বালিয়ে রেখেছিল ইসরায়েল, তা পুরোপুরি নিভিয়ে দিতে যুদ্ধের ময়দানে নেমেছে ইরান। একে একে আঘাত হানছে আমেরিকার দোসর ইসরায়েলের অবকাঠামো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয়। ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে গড়ে তোলা ইসরায়েলের স্বপ্নের শহরগুলো। কোনো রাডার কিংবা বহু অর্থ ব্যয় করে গড়ে তোলা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনোটি প্রতিরোধ করতে পারছে না সংঘাতের আগুনের বৃত্তে দাঁড়িয়ে থাকা দেশ ইরানের প্রতিশোধমূলক আক্রমণ। আর তাতেই যেন ভয় পেয়ে গেছে নিপীড়ক ইসরায়েল। সিদ্ধান্ত নিয়েছে ইরানের বিরুদ্ধে কোনো সম্ভাব্য স্থল অভিযানে অংশ না নেয়ার। বিরতিহীনভাবে চলা 5 সপ্তাহের সংঘাতে বেশ আক্রমণাত্মক ভঙ্গিতে যুদ্ধ করছে ইরান। আঘাত এলেই নিজেদের শক্তির পুরোটা দিয়ে দিচ্ছে পাল্টা জবাব। এক সময়ের রক্ষণাত্মক কৌশলকে বেছে নেওয়া ইরানের আক্রমণাত্মক যুদ্ধ কৌশলে ইতোমধ্যেই নড়বড়ে হয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের সকল অশান্তির কলকাঠি নাড়া ইসরায়েলের প্রতিরোধের দেয়াল। সকল অপকর্মের সঙ্গে আমেরিকাও ইসরায়েলকে দিতে পারছে না কোনো সুরক্ষা। ফলে ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হলে কোন দিকে মোড় নেবে মধ্যপ্রাচ্যের সমীকরণ, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে নেতানিয়াহুর কপালে। প্রশ্ন উঠছে, গেল 28 ফেব্রুয়ারি বিনা উস্কানিতে ইরানের সংঘাত সৃষ্টিকারী ইসরায়েল তবে কি পিছিয়ে আসতে চাইছে ইরান যুদ্ধ থেকে?